রাঁচি পূর্ব ভারতের ঝাড়খণ্ডের রাজধানী শহর, যা জলপ্রপাতের শহর নামে পরিচিত। আগামী পুজোর ছুটিতে আপনারা যারা বাই রোড অথবা ট্রেনে চেপে রাঁচি বেড়াতে যেতে চাইছেন, তাদের জন্য আজকের এই ভিডিও। আজকের পর্বে দেখবেন রাঁচির বিখ্যাত কিছু জলপ্রপাত, ঝাড়খণ্ডের জুলুক পাত্রাতু ভ্যালি, সিঁড়ি ভাঙতে ভাঙতে দুর্বল হয়ে পড়া এবং তারপর গ্রাম্য পরিবেশে লোকাল মানুষের বাড়িতে বসে দেশি মুরগির মাংস দিয়ে ভাত খাওয়া। চলুন তাহলে শুরু করা যাক আজকের সুন্দর পর্বটি। গুড আফটারনুন সকলকে। আজ হচ্ছে 20 আগস্ট 2025, আর আমি এখন কারেন্টলি আছি হচ্ছে ঝাড়খণ্ডের ক্যাপিটাল রাঁচি শহরে। আর কালকে এসেছিলাম কলকাতা থেকে রাঁচি, সেই ভিডিও আপনারা অবশ্যই দেখেছেন। না দেখে থাকলে আমি ডিসক্রিপশন বক্সের আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, একবার চেক করে নিতে পারেন। যাই হোক, এখন সময় হয়েছে বেলা 12:30, অনেকটাই লেট হয়ে গেছে। কালকে অনেকটা জার্নি করে এসেছিলাম, একটু টায়ার্ডও ছিলাম, তাই একটু বেশি ঘুমিয়েছি। যাই হোক, আজকে আমরা এখান থেকে রাঁচির যে লোকাল যে সাইট সিনগুলো আছে, যেমন কয়েকটা ফলস আছে, একটা ড্যাম আছে, পাত্রাতু ভ্যালি আছে, সেগুলোই আজকে দেখবো। চলুন তাহলে একবারে মোটর ব্লগিং সেটাবে আপনার সাথে কথা হচ্ছে। জয় মা, জয় মা, জয় মা। সময় হয়েছে এখন 12:36, আর আমরা ফাইনালি বেরোলাম রাজধানী গেস্ট হাউস থেকে। এটা হচ্ছে লালপুর চকে, আর এই যে সামনে যে মোড়টা আছে এটা হচ্ছে লালপুর চক, অগ্রসেন চক বলে এটাকে, কিন্তু এখানে লোকাল ভাষায় বলে হচ্ছে লালপুর চক। এখান থেকে আমরা ফার্স্ট আজকে যাব হচ্ছে সীতা ফলস। সীতা ফলসের ডিস্টেন্স দেখাচ্ছে গুগল এখান থেকে 40 কিলোমিটার, সময় লাগতে পারে ওই 1 ঘন্টা মতো, 1 ঘন্টা 16 মিনিট দেখাচ্ছে। আর আজকে আমরা তাঁতি সিলুয়াই হয়ে আমরা সীতা ফলসের দিকে যাব। রাঁচি শহরে এখন ভালোই জ্যাম, আর এখানকার টেম্পারেচার হচ্ছে এখন মোটামুটি 33 ডিগ্রি। এখান থেকে আমরা বাঁ দিক নিয়ে নিলাম, ব্যাস। এবারে এই রাস্তা থেকে আমরা সোজা চলে যাবো হচ্ছে তাঁতি সিলুয়াই, ওখান থেকে ডাইরেক্ট সীতা ফলস। হ্যাঁ, মনে করা হয় রাঁচি আসার বেস্ট সিজন অক্টোবর থেকে ফেব্রুয়ারি। তবে যদি আপনি রাঁচির সবুজ সৌন্দর্য এবং নির্মল প্রাকৃতিক দৃশ্য দেখতে চান, তাহলে আপনাকে বর্ষাকালে একবার রাঁচি আসতেই হবে। এখন আমরা চলেছি রাঁচি পুরুলিয়া রোড ধরে, আর এই রাস্তার সৌন্দর্য আমাকে আর ব্যাখ্যা করতে হবে না, আপনারাই উপভোগ করুন এই রাস্তা। এই সোজা রাস্তাটা চলে আসে হচ্ছে রাঁচি পুরুলিয়ার দিকে, আর আমরা ডান দিকে ঢুকে গেলাম হচ্ছে জোনা ফলস, সীতা ফলস, সব এদিকেই পড়ছে। জোনা ফলস, সীতা ফলস, এই দুটো ফলসেই যাওয়ার সময় এরকম একটা রেলওয়ে ক্রসিং পার করতে হবে। জল ফল মনে হয়। সময় হয়েছে এখন বেলা 1:45, আমি পৌঁছে গেছি হচ্ছে সীতা ফলসে। আর গাড়ি পার্কিংয়ে রেখে দিয়েছি, এই যে গাড়ি পার্কিং। আর এখানে গাড়ি পার্কিংয়ের চার্জ হচ্ছে 15 টাকা, আর আমরা দুজন এসেছি, আমরা দুজন এসে 10 টাকা 10 টাকা করে। আমরা এখন নামছি হচ্ছে সীতা ফলসের দিকে উপর থেকে। এখান থেকে 250খানা সিঁড়ি, নিচের দিকে নেমে গেলে আমরা দর্শন পাবো হচ্ছে সীতা ফলসে। সিঁড়িটা হচ্ছে খানিকটা এরকম, বেশ সুন্দর বাঁধানো আছে, নেমে যাবেন। আর চারিদিকে এরকম জঙ্গল, লোকজনকে দেখেই ডিমোটিভেট হয়ে যাচ্ছি, সব জামা টামা খুলে ওপরের দিকে উঠছে। কত নিচে নামতে হবে আর উঠতে কতটা কষ্ট হয়েছে, লোক জামা ফামা খুলে বসে আছে। ওই যে দূরে দেখা যাচ্ছে হচ্ছে সীতা ফলস। এই সীতা ফলস হচ্ছে সুবর্ণরেখা নদীর উপনদী, রাধু নদীর উপরে 144 ফিট ওপর থেকে নিচে পড়ছে। আর মাইথোলজিক্যালি মনে করা হয় যে সীতা নির্বাসনের সময় এখানে এসছিল এবং চান করেছিল, সেই থেকেই এই জায়গার নাম হচ্ছে সীতা ফলস। তবে এই সীতা ফলসটা অতটা মন কাটতে পারেনি যতটা দশম ফলস আমাদের মন কেড়েছিল। দেখা যাক এরপরে জোনা ফলস দেখতে যাব, সেটা কেমন মন কাড়ে আমাদের। সময় হচ্ছে দুপুর 2:22। সীতা ফলস থেকে 3.5 কিলোমিটার জার্নি করে চলে এসেছি হচ্ছে জোনা ফলসে। আর এখানে দেশি মুরগি খাবো। এখানে রাজীব এখন দেশি না কালার মুরগি সেগুলো খুঁজতে বেরিয়েছে। আর এখানে রেট হচ্ছে, যদি আপনি নর্মাল দেশি মুরগি প্লেট নেন 4 পিস থাকবে, সেটা হচ্ছে 150 টাকা।
আর ভাতেরও কোয়ালিটি আছে, মানে ভেজ থালি যেটা 80 টাকার আর 100 টাকার আছে। যদি মোটা চালের ভাত খান তাহলে 80 টাকা, আর যদি বাসমতি চাল খান সেক্ষেত্রে হচ্ছে পড়বে 100 টাকা। আর যদি আপনি এখানে একটা দেশি মুরগি পুরোটা তৈরি করে দেবে ওরা একদম কেটে, 1 কেজি ওজন হচ্ছে 750 টাকা, মানে 750 টাকা কেজি। ছোট সাইজ না না, তুমি এই মালটা দেখো, গোটা পুরো নেবে না, গোটা না তোমার এমনি কাটাও হলো কি ওটা কি কাটা যাবে না? হ্যাঁ কাটাই, ওটা কেটে এখন দেওয়া যাবে তো? ওটা 150 টাকা থালিতে? আমরা তো 2 প্লেট নিচ্ছি। হ্যাঁ 2 প্লেট পুরো বেচা যাবে, আমরা দেবে তো ব্যাস, তাহলে তুমি এই মালটা কাটো। ঠিক আছে ঠিক আছে, কত হবে? এসে গেছি আমরা জোনা ফলস যাওয়ার রাস্তায়। আপনারা এদিক থেকেও যেতে পারেন আর এদিক থেকেও যেতে পারেন। এদিক থেকে গেলে তাড়াতাড়ি হবে ডান দিকের রাস্তাটা, আর এই সিঁড়ি ভেঙে গেলে একটু সময় লাগবে বেশি। ডান দিকের রাস্তাটা হচ্ছে পুরো প্লেন রাস্তা, একদম নিচে নেমে যাবেন, আর সিঁড়ির রাস্তাটা হচ্ছে উঁচুতে উঠতে হবে। আমরা প্লেন রাস্তা ধরে নিচের দিকে নামবো, আর সিঁড়ি যেটা আছে ওটা দিয়ে মানে ওপর থেকে যখন ফিরবো ওটা দিয়ে ফিরে যাবো, তাহলে আমাদের দুটো রাস্তাই কভার করা হয়ে যাবে। আর এই রাস্তাটা কিন্তু সুন্দর, জঙ্গলের মধ্যিখান দিয়ে, বুঝতেই পারছেন পেছনের অ্যাম্বিয়েন্সটা দেখে। এই যে এই রাস্তাটা আছে না, যে প্লেন রাস্তাটা, আপনারা যখন বর্ষাকালে আসবেন খুব সাবধানে আসবেন, এত শ্যাওলা ভর্তি, আমার পায়ে একটু আগেই হরকাচ্ছিল। জোনা ফলসে যাওয়ার সিঁড়ি দেখুন, আর এটা কিন্তু অনেক উপরে আছে, সিঁড়ি দেখতে পাচ্ছেন এরম 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 করে নিচে গেছে। এই জোনা ফলসেই আছে হচ্ছে 750 খানা সিঁড়ি। আমরা এখন নিচের দিকে নামার সময় নেমে যাচ্ছি, কিন্তু উঠতে গিয়ে পেছন ফাটবে, সেটা আমরা 100% শিওর। তোমার কেমন লাগছে? নামতে ভালোই লাগবে, ওঠার সময় 750টা সিঁড়ি ভাঙতে গিয়ে 750 ml যদি ঘাম না বেরিয়েছে তাহলে সে তারই ভালো লাগবে এখানে আসতে। কিছুতেই নামতে চাইছে না, বলছে আমার কষ্ট হবে। নামি আমার না, যে বলছে একবার, তার হবে। হ্যাঁ মানে আমার কথাই বলছি, নামি দেখি। ওটার সময় না দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠবো, কি আর করা যাবে, এসছি যখন পায়ে দেখতে দড়ি তো বেঁধে হবেই। টেনে তুলবো। এখন এসে পৌঁছেছি হচ্ছে ঝাড়খণ্ড তথা রাঁচির অন্যতম একটি গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় জলপ্রপাত জোনা জলপ্রপাতের সামনে। এই দেখুন আমার পিছনেই হচ্ছে জোনা ফলস, দারুণ সুন্দর। বর্ষায় যে এই ঝর্ণার একটা সৌন্দর্য সেটা তো বলার মতো নয়, আপনারা সবাই জানেন যে বর্ষায় একবারে ফুলে ফেপে থাকে। আর এই যে জোনা ফলস ব্যাপক সুন্দর লাগছে, চারিদিক থেকে জলধারা নেমে আসছে নিচে, অসাধারণ এর রূপ। দারুণ সুন্দর এই জোনা ওয়াটারফলস, দারুণ দারুণ, জলটা খালি উপভোগ করুন একবার। জোনা ফলস দেখে এখন ওপরের দিকে উঠছি, আর 750 খানা সিঁড়ি পুরো পুটকি বেরিয়ে গেছে। যাই হোক, বয়স্ক যারা আছেন তারা নিচে নামা ট্রাই করবেন না, ওপরেই থাকবেন। আর যারা ইয়াং এজ যারা যেতে পারবেন তারা যেতেই পারেন, কিন্তু একটাই মানে অ্যাডভাইস, বসে বসে উঠবেন, মানে একটানে উঠবেন না। আমি একটানে উঠতে গেছি, এসে একবারে বসে গেছি, দিয়ে আবার কিছুক্ষণ পর জার্নি করবো ওপরের দিকে। এই জোনা ফলস সকাল 8টা থেকে বিকেল 4:30 পর্যন্ত ওপেন থাকে। এই জোনা ফলসে ওঠার রাস্তাতে আপনারা কিন্তু অনেক রকমের হোটেল পেয়ে যাবেন, যেখানে কিন্তু আপনারা ভালো দেশি চিকেন পেয়ে যাবেন। আমি ওই পার্কের বাইরে থেকে অর্ডার দিয়েছি, দোকানটা থেকে যেখানে গাড়ি পার্ক করেছি। আপনারা যদি চান তো এই ভিতরে অনেক রকম হোটেল আছে, সেখান থেকেও দেশি চিকেন অর্ডার দিয়ে খেতে পারেন। দাম সর্বত্রই এক। এগুলো কাঠের গো, কত করে এই জিনিসগুলো? এগুলো 100, আর এই লাভ, এই খুন্তিগুলো 50 টাকা করে বলছে, কাঠের খুন্তি। এই সব কটাই 50? একটা হতো। এই যে দিদি আমাদের রান্না করছে দেশি চিকেন, এই যে রান্না হচ্ছে। তোমরা কি সেদ্ধ করে কষাও নাকি না কষিয়ে সেদ্ধ করো? কষিয়ে তারপরে মশলাটা দিচ্ছি, মশলাটা এবার দিয়ে গেলে পেশা হয়ে যাবে? না
প্রেসার কেন দিব, এমনিতেই সিদ্ধ হয়ে যায়। এমনিতেই সেদ্ধ হয়ে যায়। চলে এসছে দুপুরের আজকে লাঞ্চ, ডাল ভাত সবজি আর দেশি চিকেন। এরকম এখানে দিয়ে দিয়েছে দিদি ডাল, এই যে সবজি দিচ্ছে, আলু ভাজাও দিয়ে দিল, আর এখানে স্যালাড দিয়েছে। ডালটা খুব সুন্দর, মানে ঘরোয়া, তরকারিটাও বেশ ভালো খেতে, আর নুন আছে? আলু ভাজাটা সুন্দর, তাছাড়া পাঁপড়ও সেঁকে দিয়েছে। খাওয়া দাওয়া কিন্তু আপনার এখানে ঘরোয়া হবেন, এমন আশা করবেন না যে বিশাল রিচ কিছু খাওয়া দাওয়া পাবেন, এবং ঘরোয়া খাওয়া দাওয়া আমার বাড়িতে আমরা যেরকম খাই সেরকম। এখন খাচ্ছি হচ্ছে দেশি মাংস দিয়ে, একদম দেশি মুরগি। এটা ভাতটা তো মেখে নিয়েছি জম্পেস করে, একবার দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন ভাতটা কীরকম মেখেছি। মানে আপনি কোনো আদিবাসী জায়গায় খেতে যান, ঠিক যেরকম স্বাদ ওরকম পাবেন, ঝাল ঝাল হেভি খেতে। এটা হচ্ছে মাংস, মাংসটা নরম আছে কিন্তু মানে অতটা নরম না। আমাকে বললো যে কষিয়েই রান্না করলো, আমরা এরকম দেশি মাংস কষানোর পর প্রেসারে সেদ্ধ করি, বললো এটা নাকি প্রেসারে সেদ্ধ করা নেই, নর্মালি কষাতে কষাতে নাকি নরম হয়ে গেছে, জানি না, কিন্তু খেতে ভালো। বল মাংসটা কেমন খেতে? হেভি লাগছে, খুব সুন্দর রান্না হয়েছে। আর একদম নর্মাল, মানে বাড়িতে একটু ঝাল ঝাল করে খেলে, মানে যেরকম বাড়িতে নর্মাল ন্যাচারাল রান্না হয়, একটু ঝাল ঝাল, তার মধ্যে আলুও দিয়েছে, খুব সুন্দর লাগছে ভাবতে। আর আমার খাওয়া কমপ্লিট, এবং পাত পরিষ্কার। সময় হয়েছে এখন বিকেল 4টে, আর আমরা ফাইনালি জোনা ফলস থেকে রওনা দিলাম। এখান থেকে যাব হচ্ছে আমরা পাত্রাতু ভ্যালি। আমাদের এখান থেকে যাওয়ার প্ল্যান ছিল হচ্ছে হুড্রু ফলসে, কিন্তু হুড্রু ফলস আর টাইমে হবে না, এমনিতেই লেট করে আমরা বেরিয়েছি প্রথমত, ওই জন্য আর হুড্রু ফলস এবারে হলো না। হুড্রু ফলস আর গেতালসুর ড্যাম আপনারা আসলে এই দুটো দেখবেন, হুড্রু ফলস আর গেতালসুর ড্যাম। হুড্রু ফলস এই জোনা ফলস থেকে মোটামুটি ওই 37-38 কিলোমিটার মতো, আর গেতালসুর হচ্ছে গোটা রাঁচি শহরে জল সরবরাহ করে। গেতালসুর হচ্ছে ড্যাম। এখান থেকে চলে যাচ্ছি হচ্ছে পাত্রাতু ভ্যালি। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে প্রায় 58 কিলোমিটার, সময় লাগতে পারে 1 ঘন্টা। চলুন তাহলে যাওয়া যাক ঝাড়খণ্ডের জুলুক পাত্রাতু ভ্যালিতে। জোনা ফলস থেকে পেট পুড়ে মুরগি খেয়ে রওনা দিলাম ঝাড়খণ্ডের জুলুক পাত্রাতু ভ্যালির দিকে। এই পথে আমরা যাব রাঁচি রিং রোড ধরে, যা রাঁচি শহরের যানজটকে মুক্ত করে। এখান থেকে পাত্রাতু আর 8 কিলোমিটার, আর শুরু হয়ে গেছে এরকম জিগজ্যাগ রোড। এখান থেকে বাকি পাত্রাতু হচ্ছে আর ওই মোটামুটি 7 কিলোমিটার মতো, আর রাস্তা খুব সুন্দর, একদম আঁকা বাঁকা জিগজ্যাগ রোড, অসাধারণ রাস্তা। আপনারা যারা বাইক বা গাড়ি চালাতে ভালোবাসেন তাদের জন্য হচ্ছে এই রাস্তাটা একদম ড্রিম রোড যাকে বলে। একটা পাহাড় শেষ করে আর একটা পাহাড়ে উঠছি। এই পাত্রাতু ভ্যালিতে এই গাড়িটা চালানো অনেক দিন ধরে আমার খুব শখ ছিল, তো আজকে সেই ইচ্ছাটাও পূর্ণ। সময় হয়েছে এখন বিকেল 5:17, আর আমরা একদম জোনা ফলস থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওখান থেকে 58 কিলোমিটার জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি রাঁচির অন্যতম আর একটা সুন্দর জায়গা পাত্রাতু ভ্যালি। অসাধারণ সুন্দর পাত্রাতু ভ্যালির ভিউ। এখানে লেখা আছে আই লাভ পাত্রাতু। এখানে আপনারা দাঁড়িয়ে সেলফি তুলতে পারেন। ওখানে একটা সুন্দর মানে পাথরের উপর আঁকা আছে আই লাভ পাত্রাতু ভ্যালি বলে, তো ওখানেও কিন্তু আপনারা ছবি তুলতে পারেন। এবার এখান থেকে দেখার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে
জিগজ্যাগ রোড, সেটা দেখা যাবে, সেটা আরেকটু বাদে দেখাচ্ছি। ওটা ওই দিকটা গেলে আর একটা ভালো ভিউ পয়েন্ট থেকে দেখা যায়। এই হচ্ছে পাত্রাতু ভ্যালি, আর পাত্রাতু ড্যাম হচ্ছে এদিকে। এই কি সুন্দর দেখুন। আর ওই দিকে আছে হচ্ছে পাত্রাতু লেক। এই হচ্ছে পাত্রাতু ভ্যালি, দেখতেই পাচ্ছেন, সুন্দর জিগজ্যাগ রোড, অসাধারণ। আর ওই দূরে দেখা যাচ্ছে হচ্ছে পাত্রাতু ড্যাম, ওখানেও আমরা যাব। পাত্রাতু ভ্যালিতে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, রাজীবও আছে, আর এখানে একটা সুন্দর সূর্যাস্ত হচ্ছে। এই ভ্যালির ভিউ দেখতে দেখতে একটা সুন্দর সূর্যাস্ত মেঘের ওপারে উকি মারছে, সূর্যটা দারুণ সুন্দর লাগছে। আর তার সাথে সাক্ষী রইল হচ্ছে পাত্রাতু ভ্যালির এই জিগজ্যাগ রোড, আর ওইদিকে পাত্রাতু ড্যাম, আর সাথে আমরা দুজন আর আমাদের বাইক। আমরা এখন যাচ্ছি হচ্ছে পাত্রাতু ড্যামের দিকে। পাত্রাতু ভ্যালিতে ওপরে ছবি তুললাম, তুলে নিয়ে এবার নিচের যে রাস্তাটা সেটা যাচ্ছি। এই রাস্তাটা পুরো জিগজ্যাগ। সময় হচ্ছে সন্ধ্যে 6:03, আর চলে এসেছি হচ্ছে পাত্রাতু ভ্যালিতে। দারুণ সুন্দর পাত্রাতু লেকটা, মানে কি সুন্দর, চারিদিকে পাহাড়ে ঘেরা। আপনারা দেখুন। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায় না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। আজকের এই রাঁচি ভ্রমণের ভিডিও তাহলে আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এই রাঁচি নিয়ে একটা ট্যুর গাইড বানিয়ে দেবো, যারা ভবিষ্যতে রাঁচি বেড়াতে আসবেন তাদের যাতে সুবিধা হয়। আর এছাড়াও আজকে দেখা হলো না রাজারাপ্পা মন্দির, যেটা ছিন্নমস্তা মন্দির, আর ওই হুড্রু ফলস, আর কী বলে গেতালসুর ড্যাম, ওইগুলো দেখা হলো না। যাই হোক, পরবর্তীকালে নিশ্চয়ই দেখব। আজকের জন্য এটুকুই, ব্লগ শেষ করছি সুন্দর এই পাত্রাতু লেককে সাক্ষী রেখে। তাহলে আজ চলি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে নেতারহাটের পথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঘুরতে থাকবেন।